নবীরে মরা মৃত নহর যারা ইল্লাইতেরা নবীরে মরা হয় সাধারণ পাবলিকের দুঃখা দে উনইদে গদ্দার উনইদে কাজ্জাব উনইদে দাজ্জাল উনইদে সাধারণ উম্মতলরে ফাটল করিয়ে রে উম্মতর মাঝে হইজেই এনারে জিয়ে রায় বললে বলি নিজের দান্দা ঠিকে রায় বললে সাধারণ মানুষের দুঃখা দে চা খ আর নবীরে ইয়ে জিয়াতা হই দে মরা হই দে আর নবী মৃত নবী নাকি জিন্দা নবী ব্যাগুণ তো করিব আনলে গেলবো না করিব দে আর নবী মৃত নাকি জীবিত আর নবী জিন্দা নবী হায়াতুন নবী জীবিত নবী তবে জীবিত ইরে ফারায় ফারায় নদূরে 2 কেজি জিলাপি আনিরে নবীরে সুখ বিলাই লই নিওয়াইছো ইয়ান নবীর মানহানি নইব না আর পয়গম্বর জীবিত হড়ে জীবিত রওজায়ে পাকের মধ্যে জীবিত অবস্থাতে আছে তার প্রমাণ কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ও আর উম্মত যারা আল্লাহ তৌফিক দিয়ে পয়সা হরি আছে তোমরা টিয়া খরচ করি সময় খরচ করি বিমানত চড়ি আমি নবীর রায়ের তিয়াই যাতনেকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ডাক মারিবা সামিতুহু আমি পয়গম্বরের রওজায়ে পাকত তাই উম্মত সালাম দেদে সালামিবা সরাসরি নিজের কানে শ্রবণ করি সুবহানাল্লাহ তাহলে সমস্ত নবীল ইয়ার শুধু আরান নবীর বৈশিষ্ট্য না সমস্ত নবী রাসূলগণের বৈশিষ্ট্য ইয়ে দে সমস্ত নবী রাসূলগণ ইন্তেকালের সাথে সাথে কি হয়ে যায় জীবিত হয়ে যায় না ইন্তেকালের সাথে সাথে আবার কি হয়ে যায় জীবিত হয়ে যায় 2 নম্বর জীবিত ইরে ফারায় ফারায় নদূরে তোই রওজায়ে পাকের মধ্যে নিজ নিজ কবরের মধ্যে অবস্থান করে নিজ নিজ কবরত আমাদের অবস্থান করে তাহলে সমস্ত নবীল শুধু এক রাতের মধ্যে আল্লাহ সমস্ত নবী ব্যাগুণরে বাইতুল মুকদ্দাসত একত্রিত করি কি দে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের দিন রাতিয়ে যাতে করি ইতারা ব্যাগুণ মুক্ত দিবনি আর নবীর ফিসে ইক্তেদা করি আল্লাহ সমস্ত নবীরে আর নবীর মুক্ত দিবা নাই আর নবীরে সমস্ত নবীলর ইমামুল আম্বিয়ার উপাধি ভূষিত করি বল্লা বলিয়ে রে বাইতুল মুকদ্দাসত সমস্ত নবী ব্যাগুণরে একত্রিত করি আর নবীরে আল্লাহ ইমামুল আম্বিয়া বানাই সুবহানাল্লাহ তাহলে আর নবী মুআল্লিমুল আম্বিয়া রুজ জগতে আর নবী ইমামুল আম্বিয়া মেরাজের দিন রাতি হইতে তাহলে বুঝা যাচ্ছে আল্লাহ যত নবী রাসূল ফাটাইয়ে সমস্ত নবী রাসূলের শ্রেষ্ঠতম সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ বেশি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী নবী একজন ইবা হন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতাল্লাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে শ্রেষ্ঠ নবীর উসিলাই আরো যেতে শ্রেষ্ঠ হই আর কি এনে শুধু গীত গায় গায় গান গায় গায় নাচি নাচি টেলিভিশন চাই যায় এনে দূরত ঠাইয়াত খাড়াইলে শ্রেষ্ঠত্ব ইয়ান বাকিতে আইব নাকি কিছু সমাজে দায়িত্ব আছে এনে দূরত এনে দূর নাকি কিছু দায়িত্ব আছে না নাই কি দায়িত্ব আছে হতে 3জন দায়িত্ব আছে হওয়ান উম্মত হিসাবে নবীল্লে 3জন জিনিস বিলীন করে দিবেন 3জন জিনিস নবীল্লে উৎসর্গ করিবেন হওয়ান মানে তাই বলিয়া 3 1 নম্বর আজমতে রাসূল আজমতে রাসূল আর নবীর বড়ত্ব শুধু আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে হারস্থান আর নবীর স্থান শুধু হার পরে আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে আর নবীর স্থান এই বড়ত্ব জিয়েন আছে ইয়েনের অন্তরের মধ্যে জায়গা দিবেন আর নবী ব্যাকুণত্তন বড় শুধু হার পরে দে আল্লাহর মনে তাইবে না 1 2 নম্বর মুহাব্বতে রাসূল কি এই বইতে কঠিন জিনিস
মোহাব্বত শব্দ ইবা লেতে সেরিকে অকল্লায় মিম হা বা আর কি তা মোহাব্বত। কিন্তু এই মোহাব্বত ইবে প্রমাণ করি বললে আরো সেরিকে বর্ণ হলো আর শব্দ লাগবে বইতে মেহনত বার ফুটাইবে যদি এর ওদি দিলে মেহনত নিচে দিলে মোহাব্বত। হয়তো মোহাব্বত আছে না নাই ইয়ান সাবধান বইয়ের প্রমাণ হবো তো ইয়ান আল্লাহ সুন্নতর উপর মেহনত শর্ত মোহাব্বতর প্রমাণ হইবে তো মেহনতর মাধ্যমে। কির মেহনত আমল বিসুন্নাহ আল্লাহর পয়গম্বরের সুন্নতর মেহনত জীবাতুন পাওয়া যাবে প্রমাণ হইবে যে ইবা আল্লাহর পয়গম্বরের মোহাব্বত। তো যারা পয়গম্বরের মোহাব্বত করে ইতেরার ব্যবহার আল্লাহর পয়গম্বরে কি হয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান আহাব্বা সুন্নতি যারা মোহাব্বত সহকারে আমি নবীর সুন্নত আমি নবীর আদর্শের বাস্তবায়ন করিব ফাকাদ আহাব্বানি ইতারাতুন স্লোগান দেয়া হইতে নয় গেট গড়া হইতে নয় পোস্টার বানা হইতে নয় আমি নবী ঘোষণা দিলাম যারা মোহাব্বত সহকারে আমি নবীর সুন্নতর উপর আমল করে আল্লাহর পয়গম্বর নিজে ঘোষণা দেতে ফাকাদ আহাব্বানি ইবা আই নবীরে মোহাব্বত করে ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যারা যারা আমি নবীরে মোহাব্বত করে ইতারার স্থান হইবে আমি নবীর সাথে একসাথে জান্নাতত। সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু আল মুরব্বী হল নবীর মোহাব্বতের দাবি কি? নবীর মোহাব্বতের দাবি হইতে নবীর সুন্নত অনুযায়ী আমল করা ভরিব নবীর সুন্নত অনুযায়ী আমল করা ভরিব। যেল্লা কঠিন পরিস্থিতি হইব নবীর সুন্নতরে বিসর্জন দিয়া যাইতে না নবীর সুন্নতরে বাদ দিয়া যাইতে নয়। যেল্লা কঠিন পরিস্থিতি হইব অন যদি নবীর সুন্নতরে প্রাধান্য দিতে জন্য হয় অনইলান্দে এক নম্বরের আশিকে রাসূল অনইলান্দে নবীর মোহাব্বত গরন্যা যেল্লা নাকি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হলে যেল্লা কঠিন পরিস্থিতির সম্মুখীন হোক না কেন ইতারা নবীর আদর্শরে সব সময় লালন করিয়ে ধারণ করিয়ে নবীর আদর্শরে প্রাধান্য দিয়ে সমস্ত দেশের নিয়ম কানুন পদ্ধতি ইম ব্যাগিনের ঠ্যাঙর তলে দিয়ে আল্লাহর পয়গম্বরের আদর্শরে যেতে নাকি ইতারা অগ্রাধিকার দিয়ে এতাল্লাহ তাম পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরাম যত লক্ষ কোটি কাফেরের মোকাবেলা যোগ না কেন আল্লাহ সাহাবায়ে কেরামরে ঐতিহাসিক বিজয় দান করিয়ে। সুবহানাল্লাহ। সহিহ তারা ব্যাগুণের বুঝি আমল করিবে তৌফিক দান করুন। বৃষ্টির দিয়ে আল্লাহ হন নারাজ আব্দুল্লাহ হোসেন একজনও নেই। বন্দায় জিয়ান চাই ইয়া নয় দে নাকি আল্লাহ জিয়ান চাই ইয়া নয় দে ইয়ান মানান না বেগুনে। আদম আলাইহিস সালাম আল্লাহ না বন্দা? আল্লাহ। হিরোয়া আদম আলাইহিস সালাম আল্লাহ না বন্দা? বন্দা। আল্লাহ যে আদম আলাইহিস সালামের বানাইয়ে জান্নাত দিয়ে চাইয়ে যে আজীবন জান্নাত থাইব কিন্তু আল্লাহ নাও চাই হার গান ঠিক কি আল্লাহর গান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ না বান্দা? বান্দা। চাইয়ে নিজের সন্তান ইসমাইলের জবে করে ফেলাইব কিন্তু আল্লাহ নাও চাই হার গান। যুব সমাজ এলাকাবাসী মুরব্বিয়ল বেগুনে চাইয়ে আজি এজন নদ কিন্তু আল্লাহ নাই যত দিয়ে কিয়া হাটিয়লর মাজত তুন বেজালর পার্থক্য করি বলল।
আসলে কি শুধু জিলাপি ফেলে নবীর মোহাব্বত তাহাদে নাকি জ্বর বৃষ্টি উপেক্ষা করে নবীর আলোচনা শুনি বললাই রাজি তাহা ইয়ান পরীক্ষা কেন এতাল্লাহ যারা সত্যিকারের আশিকে রাসূল ইতারাল্লাহ বৃষ্টি হন ব্যবহার ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যদি হয় ইতারা ফানির উপরে বইজে গিতে পারে ফানি ন আগুনের উপর পর্যন্ত বইবার দুঃসাহস দেখাই দেয় খাঁটি রাসূল প্রেমিক আশিকে রাসূল যারা আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ওয়াজ করে সাহাবী হক বান্দার মধ্যে দিয়ে ইরে গম মারেন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতারে ডাক মারেন ওয়া ইজলিসু বইয়া আনা হইদিন ইতারে হইদিন কি হিসাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে হারে সাহাবায়ে কেরাম হরে হড়ে মসজিদে নববীতে দিয়ে থেকে তুন হদ দে বুঝো গই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আওয়াজিবে মসজিদের বাইরে যাই শুনে দে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর একজন সাহাবী আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইবে বলে রাস্তা বগি ইতার ওয়াজ দোয়া শেষে ইয়ার বেগুন বাইরে যাবে এটা বইডে কিরো এটাকে বইতে কি আজ রাসূল বইতে হই আল্লাহ তোমার হই দিন এই উনিয়া হুজুর হিন্দি ওয়াজ করে বান্ডাতি দেখি ইতার আর হই দে ইজলিসু তুই কি এটা বাদ দিয়ে রাস্তা বইতে কি আজ হারে হই আর তুই আর নলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবানে মুবারকত বইও শব্দ আর হানতে চাই যে অবস্থা তাই না কেন আর আমি তো বই জলবি দেখেনি মোহাব্বত ইশক ভালোবাসা হারে হয় যে জীবে যত বেশি আগ্রহ লই নবীর কথা মানিবল্লা প্রস্তুত ইবে তত বড় আশিক আর সাইলামতে বৃষ্টি নোক আল্লাহ বৃষ্টি দি আলহামদুলিল্লাহ অনেকে নাহুশ গুসলাত দে বেজাল্লাত দিলে আসন না আল্লাহ জিয়ান করে ইয়ানোর উপর রাজিতা হন ইয়াতুন মজার নিয়ামত আর নাই টেনশন মুক্ত হায়াত খাড়াইতে চাইলে মানে আজ জীবনত কোনো টেনশন নতা হোক চিন্তা মুক্ত হায়াত যদি খাড়াইতে চাইলে ওকে অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করিবেন ওইদের রেজা বিল কাজা সবচেয়ে মজা আল্লাহর ফাইসালা আল্লাহর সিদ্ধান্তর উপর রাজিতা হন ইয়াতুন মজার দৌলত মজার নিয়ামত আর নাই আর তো টেনশন না লাগবে কুটিটিয়ে মেরহাইলেও টেনশন না লাগবে কে আল্লাহ গিয়ে আল্লাহর সিদ্ধান্তের উপর বন্দা রাজিতা হন ইয়াতুন মজার নিয়ামত আর কথা ন বুঝন না হন কি আমি তুমি এবং সুতরাং হইতে হত না ই বুঝন না শাহে দৌলা গো বুজুর্গ এলিয়া যেতে জদ্দের তোয়ান বৃষ্টি বাতাস সেরিমিকে যেতে বাতাস টাতাস বাদ বউ বলে হদ এটা গরতে বই দেখি তো কিন্তু বাতাস বাদ চালু রইলে যেতে হয়েছে আর যাইয়ের একটা ঠেস ঠেস দেওয়া গিয়ে না বাসটাস দিয়ে ঠেলি দেওয়া গিয়ে না বুজুর্গ ভাই বলে বাইরে ইয়ে বাতাসে জিকে ঠেলে ইগো ঠেলে দিকে বউ হদ তুই এলে বেকুব দিয়ে ধাই না জানি কেন বেকুব দিয়ে মারা দই নেলি বাতাসে ইয়ে তুই ঠেলিলি তোর নিকেতে ঠেলিবে জানি বাতাসে জিকে ঠেলে তুই কি ঠেলা বেকুব পড়িয়ে বুজুর্গ হত আয় বেকুব দেন কিয়া হতা আর আল্লাহ দোন মিকে তো বাতাস দিয়ে আর গড়িয়ে তোর মিকে লো জিতি স্যার আয় আল্লাহ আল্লাহ যুদ্ধ করতে হত না জিদের মৌলা ঈদের শাহে দৌলা আল্লাহ জিকে আই কে তাহলে বাতাস জিকে কেটেলি দিয়ে দেখিয়ে নিয়ে রেজা বিল খাজা সবচেয়ে মজা আল্লাহর ফাইসালা আল্লাহর সিদ্ধান্তর উপর সন্তুষ্টতা হন ইয়ানারা হয়তো রেজা বিল খাজা এতলা বৃষ্টি দিয়ে আল্লাহ আনাত কোনো পেরেশান নাই ইয়ানো তো আর আলহামদুলিল্লাহ ওইটারে ইয়াতুন বড় আরেকখান বড় তোয়ান ঘূর্ণিঝড় ভূমিকম্প দিয়ে উড়ে ফেলাইলো এটা আন্দোলন করি বললে সমন্বয় খাইবে নাকি এটা চলে দেয় এটাই না চলে আল্লাহ যদি কোরআন শরীফে আছে দে
চকুর বেল ফাতা ফিরাইবার আগে তাম পৃথিবী ধ্বংস করে দিল। পৃথিবীত কোনো কেতন সাহস নাই যে ও আল্লাহ এত সুন্দর পৃথিবী, হতন বাংলাদেশ, হতন আধুনিক, হতন ডিজিটাল, হতন স্মার্ট, হতন স্টেজ বাঙ্গ, হতন দেয় বই এদিক দিনের পরে এনে সামান্য অল্প টাইমে কেন গোটা দুনিয়া শেষ করে দিলি। হ্যাঁ হইনে কি আছে না আমাদেরও তোরফাতুল আই নে যাহা বর হামজানাত কসনমি আরদ কে আজাদম জানাত। আল্লাহ আল্লাহ যে পরিস্থিতির মধ্যে এই সম্মেলনের কবুল করি গিয়ে এই পরিস্থিতিত আর একজন সন্তুষ্ট আছি, আল্লাহ সম্মেলনের কবুল করুক। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয় দিয়ে দেয় শানে রেসালত সাথে শানে বেলায়ত, নবী অলির শান সম্পর্কে কিছু হয়ে গেল কি আল্লাহ হইতে রাখনি। আর দেশত বোধ বাইয়ে হলো আর গেল দিয়ে আর নবী অলির দুশ্মন কি হয় যে নবী অলির দুশ্মন হদিতেরা শুধু আল্লাহ লই আসো দে নবীর হন হতা না হয়। এতাল্লা মিছিল তিছিল গরিব সৈতি সুখ বিলাস মাদাসারিয়ত গেলে, খুদালা মাসারিন দি গেলে, শরফ বাড়া গেলে, মেহেরিয়ারিন দি গেলে স্লোগান ফাল্টা গেলে নবী অলির দুশ্মনেরা হুশিয়ার সাবধানে হয়। তারা হনো গেল নদী আর আগে আর ভাই হইয়ে না আর গেল নদী গেল যেতন দে এতন শুনিবার মন মানসিকতা লইয়ে প্রস্তুত তাহি দাঁড়া মাঝে মধ্যে বহু সময় আর মোবাইলত গেল দেবে তো গেল দে দেবার আরা হয়ে দে ও তোমার তো ফুরাইয়ে না হয় কি ফুরাইয়ে না হ্যাঁ গেল ফুরাইয়ে না হইতে খেয়াল্লায় আয় তোমার তো যেদিন ফুরাইবে দিন আয় তোমার এহর হতা হইম কি তুমি আর যেদিন দিবে কিন্তু তোমার ওর করো ওই তো আর গেল দিয়ে বলবি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বর্ণনা করেন ইবে পৃথিবীর শ্রেষ্ঠতম বিষয়। এই বিষয়ে যারা হলম ধরে গিয়ে অধ্যক্ষ সিলিন্ডার গিয়ে যারা হইতে গিয়ে জুবান বন্ধ গিয়ে কিন্তু শেষ নয় এত লম্বা বিষয়। কোরআনে মাজিদের যে আয়াতটা আমরা সামনে তেলাওয়াত করি কি সূরা দুহান আল্লাহ দে ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আই অনর আলোচনা অনর নাম অনর সম্মান আমি আল্লাহ নিজ দায়িত্বে বৃদ্ধি করে দিই। আল্লাহ আর নবীর সম্মান মর্যাদা মর্তবা বৃদ্ধি করে দিয়ে দেখো না আল্লাহ। এই আয়াতিবা নাযিলানোর পরে জিবরাইল আমিন আইরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করে আবেদন করে ইয়া রাসূলুল্লাহ আতাদরি অনা জানেন না কাইফা রাফা'তা যিকরাল্লাহ আল্লাহ অনর সম্মান কিভাবে বৃদ্ধি করে গিয়ে না জানেন না। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আ'লামু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদা আর সম্মান আল্লাহ কিভাবে বৃদ্ধি করে গিয়ে আল্লাহ ভালো জানে। ফাকালা জিবরাইল, জিবরাইল হল ইন্না রাব্বাকা ইয়াকুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ হইয়ে দে অনর সম্মান আল্লাহ বৃদ্ধি করে গিয়ে মানি ইজা যুকিরতা মাই, আল্লাহ অনর সম্মান বৃদ্ধি করে গিয়ে মানি যেই যেই জায়গার মধ্যে আল্লাহর নাম লওয়া যায় ঠিক সেই সেই জায়গার মধ্যে আল্লাহর নামের ফরফর নবীর নাম লওয়া যায়। কথা বুঝাই নেওয়া যায় না যেডে যেডে আল্লাহর নাম এডে এডে নবীর নাম খারগান আগে হবে কলমাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজত আগদি হার নাম আল্লাহর নাম মাঝদি আল্লাহর নাম, কিন্তু নামাজ শেষ হইবার আগদি এই নামাজ যদি আল্লাহর হাতে গ্রহণযোগ্য হইতে মনে হয়, এই নামাজের যদি আল্লাহর হাতে কবুল করাইতে মনে হয় আল্লাহ হতে শেষ বড়ের মধ্যে তাশাহুদের ঘরে আর নবীর দরুদ করিবে। তাহলে নামাজ তো আগদি আল্লাহর নাম ফরদি নবীর নাম, কলমা তো আগদি আল্লাহর নাম ফরদি নবীর নাম, একামতত আগদি আল্লাহর নাম ফরদি নবীর নাম,
আজানত হয় যদি কে বেহুশ করে আজানত করলেও বিয়ে নাই নহল আর ফতগাট দূরে তো হওয়ানো যায় অনারা হ আজানত করলেও আগে নবীর নাম ইদা যুকিরতু যুকিরতা মাই জেডে জেডে আল্লাহর আলোচনা এডে এডে নবীর আলোচনা শর্ত ইদে আল্লাহর নাম আগে নবীর নাম আল্লাহর পরে এখন ইয়েন কলমা তো আমি মানিলাম নামাজও তো মানিলাম একামত তো মানিলাম শুধু আজানেরই তো আইয়ের অতিভক্তি সুরের লক্ষণের মতো আয় যদি আল্লাহর নামর আগতি নবীর নাম যদি লাগাই দিয়ে যায় ইয়ান কি মোহাব্বত হইব নাকি অসম্মানীয় এতাল্লাই আল্লাহ আল্লাহর নবীর সম্মান বৃদ্ধি করি কি মানি জিবরাইল আমিন আল্লাহর পক্ষ তো নাই নিজে বর্ণনা করেন তা আল্লাহর কথা ইদা যুকিরতু যুকিরতা মাই যেই জায়গার মধ্যে আল্লাহর নাম লওয়া যায় একই জায়গার মধ্যে আল্লাহর নামের সাথে সাথে আল্লাহর নবীর নাম লওয়া যায় শর্ত ইদা আল্লাহর নাম আগে তাইব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পরে তাইব নামাজও তো একই কলমা তো একই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান মান শানের রিসালাত জিয়ান ভর এই শানের রিসালাত বর্ণনা করতে যাই শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর অনেক শান মান বয়ান করিয়ে রে শেষ হতে যাই রে স্যালেন্ডার করে কি হর আদে ওয়াসফাত কুনাদ সাদিয়ে না তামাম ওয়াসফাত কুনাদ সাদিয়ে না তামাম আলাইকা সালাতাই নবী ওয়াসসালাম হদা আয়েশা সাদি নবীর কি শান কি মান কি মর্যাদা বয়ান করি গিয়ে শেষমেশ নবীর উপর সালাত ও সালাম ফুরি আয় শেষ করি দিন আর পক্ষে নবীর শান যথাযথ বয়ান করা সম্ভব না ও পৃথিবীর মধ্যে যত মানুষ পরিচিতি লাভ করে দুনিয়াতে এবার আগে না পরে পরে ডক্টর ইউনূস স্যার নোবেল প্রাপ্ত একজন সম্মানী ব্যক্তি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবার ওনারা সিনিয়র দিকে দুনিয়াতে এবার আগে হইতে নাকি আইয়নের পরে পৃথিবীর যত নামি দামি সম্মানী মানুষ আছে সামনে আইব ও বেগুন পরিচিতি লাভ করে দে দুনিয়াতে আইবার পরে এন কোন ব্যক্তি আছে না যে দুনিয়াত আইবার আগে হইতে পরিচিত আছে একজন হ্যাঁ আর নবী কেন আল্লাহ সমস্ত নবীলরে নবুয়তি দান করি বসতি সমস্ত নবীল বেগুনরে আলমে আরওয়াত মধ্যে নবী সমাবেশ করি বেগুনরে একত্রিত করি বেগুনরে নবুয়তর তাজ প্রদান করার দে নবুয়তর মুকুট প্রদান করার দে একখান শর্ত একখান ওয়াদার মাধ্যমে ইয়ে নই দে আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম হতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীল বেগুনরে হদ দে ও আদম সফিউল্লাহ ঈসা রূহুল্লাহ মূসা কালিমুল্লাহ নূহ নজিয়ুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মূসা কালিমুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ সুলাইমান হাইবাতুল্লাহ ইয়াকুব সফিউল্লাহ ও সমস্ত আম্বিয়ায়ে কেরাম বেগুন নিজ নিজ গোত্র এলাকার মধ্যে যাই নবুয়তর হাম দায়িত্ব আঞ্জাম দিবা বেগুনা আমি আল্লাহর প্রচার করিবা আমি আল্লাহর তাওহীদের হতা জান হইবা আবার বেগুনে এনো হইবে দে শেষ জামানার মধ্যে সমস্ত নবীয়লর সরদার সমস্ত নবীয়লর ইমাম সমস্ত নবীয়লর নবী এরকম একজন মূল্যবান নবীর আগমন ঘটিব শেষ জামানাত এই প্রচারও সমস্ত নবীয়ল তোমরা তুমি ধরা বলবে এই জন্য নবী আইবার নাম নিশানত নাই কিন্তু আগদি সমস্ত নবীলরা তা কি করাই প্রচার করাই কোরআন শরীফে থত আল্লাহ কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম لتؤمنن به ولتنصرن قال أأقررتم وأخذتم على ذلكم
ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সমস্ত নবীর বেগুনতুন আল্লাহ ওয়াদা লই, আল্লাহ প্রতিশ্রুতি লইয়ে দেয়, তোরা নিজ নিজ গোত্রর হাসে যাইয়ে দাওয়াত দিবে, শর্ত ইয়ে দে তোমার পরে সর্বশেষ এমন একজন নবী আইব, এই নবীবের প্রচার প্রসার তোমরা তো গরিবে, এই নবীবের যদি তোমরা হনুকে লক্ষ্য সাক্ষাৎ হয় তোমরা ইবের গরিবে না নিবে, ইবের ধর্ম ইসলাম প্রচারে সহযোগিতা গরিবে, তোমরা কে আর এই ওয়াদাইয়ান পালন করিতে পারিবে না? সমস্ত নবী হলো হদ দে আকরারনা, হদা আরা বেকুনিয়ান স্বীকার করলাম, আরা মানি লইলাম। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ হয়তো তোরও সাক্ষী দেহ, আমিও সাক্ষী আছি। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আইবার আগতে 1,24,000 বা 2,36,000 নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ আর নবীর প্রচার প্রসার চালাইছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আইবার আগতে পরিচিত, আবার দুনিয়ার মধ্যে যত মানুষ আইবাই জেল্লা বড় হইব হাম পরিপূর্ণ করে জানি পারে, অত নিজের তো জায়গা করে নলে মরি যাবে। হ্যাঁ ন টার্গেট দিয়ে 41, অল আউট হয়ে গিয়ে 24, ওয়াজ ন বুঝার বাংলা কি দে বন্দা দেহ দুর্বল। পৃথিবীর যত মানুষ আছে মারা যাওয়ার পরে কি হয়, ও বেচারা হতে বেশি শহরে গেল আর বছর আনিক তাহলে হতে বড় ঈদে জায়গা না থাকেন তোর বাঁধি ভিত্তি না হারে এত কুলাই নেওয়া পারে হয় না হয় হতে যদি আর একটা আরাম পাইলে হতে গুণা সুখ বিলে সরে সাজা মিলাইতে, কিন্তু না পারে এলে হয় না হয়। তাহলে পৃথিবীর যত বড় মানুষ হোক না কেন ইতেরা যাইতে নাকি মারা যায় বেগুন হয় যে ইয়ান গড়ি যে নেওয়া পারে, ইয়ান গড়ি যে নেওয়া পারে, আরব কথা আইলে ইয়ান গড়ি যাইতে এন কোনো মানুষ আছে না জিবে দুনিয়াতে যাইবার আগে একতা দাবি করিয়ে যাত দে আই জিন আল্লাহ এসি স্বয়ং সম্পূর্ণ আর দায়িত্ব আদায় করিয়ে আই যাই দে, এলে হয় মানুষ আছে না? একজন আছে ইন্ডিয়া আছে একজন হ্যাঁ আর নবী 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে লই বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহর পয়গম্বরে ডাক মারে দে, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ প্রদত্ত যে দায়িত্ব লইরা আই তোমার সামনে ছিলাম, এই আর দায়িত্ব স্বয়ং সম্পূর্ণভাবে আই তোমার হাসে পৌঁছা দিতে না পারি, তোমরা এই হাতের স্বীকারোক্তি দাও আল্লাহ যে দিন লইরা আর ফাটাইয়ে সেই দিনের সমস্ত মর্মবাণী তোমার হাসে পৌঁছাই দিন নদী। সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুন হাত তোলা সাক্ষী দিয়ে দেয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ যেই দায়িত্ব আমরা দিয়ে পাঠাইয়ে স্বয়ং সম্পূর্ণভাবে ফার্স্ট টু লাস্ট শুরু হইতে শেষ পর্যন্ত মিনাল বিদায়া ইলা নিহায়া আজ আউয়াল তা আখির শুরু শেষ কমপ্লিট ভাবে কোনো কিছু গোপন গরম ছাড়া স্বয়ং সম্পূর্ণ আর হাসে পৌঁছাই দিও। তখন আল্লাহর পয়গম্বরে শাহাদাত আঙ্গুল আসমান তুলিয়ে রাখত দে, আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ, ও আল্লাহ না সাক্ষী তখন 1,24,000 সাহাবায়ে কেরামে হতার স্বীকারোক্তি সাক্ষী দিয়ে দে আর যে দায়িত্ব দিও আর স্বয়ং সম্পূর্ণভাবে দায়িত্ব আদায় করিয়ে রেখে। সুবহানাল্লাহ। পৃথিবীর দ্বিতীয় আর হনিকের পক্ষে সম্ভব নয়, ব্যাগুন শুধু হবে যে হয়তো আই বুড়ো গিয়ে দেই আর নইলে আই যদি আর 5 বছর আর একটা আরাম পাইলে ন দেখাই তেমনি দুনিয়ারে হ্যাঁ বেগুন এলে হবে যে, তাহলে স্বয়ং সম্পূর্ণ দায়িত্ব আদায় করি কোনো কে জানতে পারে মানুষ হলোর ভিতরে স্বয়ং সম্পূর্ণ দায়িত্ব আদায় করি গিয়ে একজন ইবইদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পৃথিবীর যত নবী রাসূল আল্লাহ পাঠাই ইতেরা রুয়ার মানুষ হল ইমানদার ইমান আনিয়ে দে, ইতেরা নবীনের আগে দুনিয়াতে আইবার আগে নাকি ফরে এন কোন নবী আছে না যিনি দুনিয়াত আইবার আগে দিবার রুয়ার ইমান আনিয়ে হজন একজন ইবো আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াত আগমন করিবার অনেক আগে হইতে অনেক মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
ইমান আনি দে সুবহানাল্লাহ এলে একখান দুইয়ের নয় হাজার হাজার অনে এলে প্রমাণ পাইবেন দে জিনের মাধ্যমে আল্লাহ আর নবীর বিশেষত্ব দান করিগে জিনের মাধ্যমে আল্লাহ আর নবীর মর্যাদা অন্যান্য নবীর মধ্যে বৃদ্ধি করিগে এটা লেখা দিয়েছেন মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পৃথিবীর যত নবী রাসূল দুনিয়ার মধ্যে ফাটাইয়ে পৃথিবীর যত নবী রাসূল ফাটাইয়ে সমস্ত নবী রাসূলের মধ্যে আমি মুহাম্মদের আল্লাহ আরে সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করিয়ে সুবহানাল্লাহ শুধু আর নবীর শ্রেষ্ঠত্ব দান করিয়ে নয় আর নবীর উসিলায় ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আর নবীর উসিলায় আল্লাহ অন্যান্য সমস্ত উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মদিয়ার শ্রেষ্ঠত্ব দান করিয়ে সুবহানাল্লাহ তাহলে বুঝা যাচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের শিক্ষক সমস্ত নবীদের ফান্না হড় ভরাই দেন শিখে গেল ফান্না আসছে তো পড়ে না ইয়ের আগে তো বেগুন আই রেখে ইয়ে হড় ভরাইয়ে হয়তো রুজ জগত হড়ে রুজ জগত যেটা আল্লাহ প্রশ্ন করি কি প্রশ্ন আলাস্তু বিরব্বিকুম সমস্ত বনি আদম আদম সন্তান ব্যাগুনের রূর একত্রিত করি আল্লাহ প্রশ্ন করি দা আলাস্তু বিরব্বিকুম আই কি তোমার আর রব নয় নে আমি কি তোমাদের প্রভু নয় আল্লাহ যেতে ভাবে প্রশ্ন করি গে ব্যাগুন নামাদি দেখে সর্বপ্রথম একখান রু দিয়ে আল্লাহর রুবুবিয়তরা করার করি গে এই একখান রু ইয়া নতুন শিখিয়ে সমস্ত রু ব্যাগ গিনে আল্লাহর রুবুবিয়ত স্বীকার করি গে হদে সর্বপ্রথম যেই রু আনতিয়ে আল্লাহর রুবুবিয়তর একরার করি গে এই রু ইয়া নিয়ে কোনো কি আর রু নয় আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক সুবহানাল্লাহ তাহলে কি বুঝলেন দে আর নবী সমস্ত নবীগুলোর শিক্ষক হড় ভরাই দে রূহ জগত আর নবী সমস্ত নবীগুলোর ইমাম নোয়া ছড়ে ভরাই দে ফিলিস্তিন বাইতুল মুকদ্দাসাত হতে মেরাজউদ্দিন রাতিয়া সমস্ত নবীল ব্যাগুনরে আল্লাহ মেরাজউদ্দিন রাতিয়া বাইতুল মুকদ্দাসের মধ্যে একত্রিত করি গে এনে নবীল সম্পর্কে এদুর বিশ্বাস ধারণা রায় বান্ধে নবীল সমস্ত নবীল এন্তেকালর ফরফর আবার জীবিত হয়ে যায় জীবিত হয়ে কি কে না বেড়াই নিজ নিজ রোজার মধ্যে খবরের মধ্যে অবস্থান করে শুধু এই একদিনই বেদ আল্লাহ সমস্ত নবী রাসূলগণরে আর নবীর সম্মান মর্তবা বৃদ্ধি করি বললাই সমস্ত নবী রাসূলগণরে আর নবীর সম্বর্ধনাল্লাহ বলিয়ে রে এদিন বাইতুল মুকদ্দাসত একত্রিত করি গে সুবহানাল্লাহ এনে নবীল সম্পর্কে আর ব্যাগগুলোর আকীদা বিশ্বাস থাকবে দেখি নবীল মরা নবীল ঘেন না মাথা হরার ভিতরের কিনে তো গেল দিলে তো কামলা আছে হ আজি সাফ হয়ে যোগ আর নবীরে কিনো হয় মরা হই নাকি আর নবীরে মরা মৃত নহর যারা ইল্লাইতেরা নবীরে মরা হয় সাধারণ পাবলিকের দুঃখা দে উনইতে গদ্দার উনইতে কাজ্জাব উনইতে দাজ্জাল উনইতে সাধারণ উম্মতলরে ফাটল করিয়ে রে
উম্মতর মাঝে হজ্জাই এনারে জিয়ে রায় বললে বলি নিজের দান্দা ঠিকে রায় বললে সাধারণ মানুষের দুঃখ দেন চা খ আর নবীরে ইয়ে জিয়াতা হই দে মরা হই দে আর নবী মৃত নবী নাকি জিন্দা নবী ব্যাগুণ তো করিব আনলে গেলবো না করিব দে আর নবী মৃত নাকি জীবিত আর নবী জিন্দা নবী হায়াতুল নবী জীবিত নবী তবে জীবিত ইরে ফারায় ফারায় নদূরে 2 কেজি জিলাপি আনিরে নবীরে সুখ বিলাস লইনিও ইয়ান নবীর মানহানি নইব না আর পয়গম্বর জীবিত হড়ে জীবিত রওজায়ে পাকের মধ্যে জীবিত অবস্থায় আছে তার প্রমাণ কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ও আর উম্মত যারা আল্লাহ তৌফিক দিয়ে পয়সা হরি আছে তোমরা টিয়া খরচ করি সময় খরচ করি বিমানত চড়ি আমি নবীর রায়ের তিয়াই যাতে নাকি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ডাক মারিবা সামিতুহু আমি পয়গম্বরের রওজায়ে পাকত তাই উম্মত সালাম দেদে সালামি বা সরাসরি নিজের কানে শ্রবণ করি সুবহানাল্লাহ তাহলে সমস্ত নবী হল এর শুধু আরান নবীর বৈশিষ্ট্য না সমস্ত নবী রাসূলগণের বৈশিষ্ট্য ইয়ে দে সমস্ত নবী রাসূলগণ ইন্তেকালের সাথে সাথে কি হয়ে যায় জীবিত হয়ে যায় না ইন্তেকালের সাথে সাথে আবার কি হয়ে যায় জীবিত হয়ে যায় 2 নম্বর জীবিত ইরে ফারায় ফারায় নদূরে তোই রওজায়ে পাকের মধ্যে নিজ নিজ কবরের মধ্যে অবস্থান করে নিজ নিজ কবরত আমাদের অবস্থান করে তাহলে সমস্ত নবীল শুধু এক রাইতের মধ্যে আল্লাহ সমস্ত নবী ব্যাগুণরে সমস্ত নবী ব্যাগুণরে বাইতুল মুকদ্দাসত একত্রিত করি কি দে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের দিন রাতিয়ে যাতে করি ইতেরা ব্যাগুণ মুক্ত দিবনি আর নবীর ফিসে ইক্তেদা করি আল্লাহ সমস্ত নবীরে আর নবীর মুক্ত দিবা নাই আর নবীরে সমস্ত নবীয়লর ইমামুল আম্বিয়ার উপাধি ভূষিত করি বল্লা বলিয়ে বাইতুল মুকদ্দাসত সমস্ত নবী ব্যাগুণের একত্রিত করি আর নবীরে আল্লাহ ইমামুল আম্বিয়া বানাই সুবহানাল্লাহ তাহলে আর নবী মুআল্লিমুল আম্বিয়া রুজ জগত হইতে আর নবী ইমামুল আম্বিয়া মেরাজের দিন রাতি হইতে তাহলে বুঝা যাচ্ছে আল্লাহ যত নবী রাসূল ফাটাইয়ে সমস্ত নবী রাসূলের শ্রেষ্ঠতম সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ বেশি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী নবী একজন ইবা হন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতাল্লাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে শ্রেষ্ঠ নবীর উসিলায় আরো যেতে শ্রেষ্ঠ হই আর কি এনে শুধু গীত গায় গায় গান গায় গায় নাচি নাচি টেলিভিশন চাই যায় এনে দূরত ঠাইয়াত খাড়াইলে শ্রেষ্ঠত্ব ইয়ান বাকি থাকবো নাকি কিছু সামাজে দায়িত্ব আছে এনে দূরত এনে দূর নাকি কিছু দায়িত্ব আছে না নাই কি দায়িত্ব আছে হতে 3জন দায়িত্ব আছে হওয়ান উম্মত হিসাবে নবীল্লে 3জন জিনিস বিলীন করে দিবেন 3জন জিনিস নবীল্লে উৎসর্গ করিবেন হওয়ান মানে তাই বলিয়া 3 1 নম্বর আজমতে রাসূল আজমতে রাসূল আর নবীর বড়ত্ব শুধু আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে হারস্থান আর নবীর স্থান শুধু হার পরে আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে আর নবীর স্থান এই বড়ত্ব জিয়েন আছে ইয়েনের অন্তরের মধ্যে জায়গা দিবেন আর নবী ব্যাকুণত্ব বড় শুধু হার পরে দে আল্লাহর মনে তাবে না 1 2 নম্বর মুহাব্বতে রাসূল কি এই বইতে কঠিন জিনিস মুহাব্বত শব্দ ইবা লেতে সেরিগো অকল্লাই মিম হা বা আর কি তা মুহাব্বত
কিন্তু এই মোহাব্বতিবে প্রমাণ করি বললে আরো সেরগিও বর্ণলা আর শব্দলা আবি বইতে মেহনত বার ফুটাইবে যদি এর উদ্দি দিলে মেহনত নিচুদি দিলে মোহাব্বত হয়তো মোহাব্বত আছে না নাই ইয়ান সাবধান বইয়ের প্রমাণ নহবো তো ইয়ান আল্লাহ সুন্নতর উপর মেহনত শর্ত মোহাব্বতর প্রমাণ হইবে তো মেহনতর মাধ্যমে কির মেহনত আমল বিসুন্না আল্লাহর পয়গম্বরের সুন্নতর মেহনত জীবাতুন পাওয়া যাবে প্রমাণ হইবে যে ইবা আল্লাহর পয়গম্বরের মোহাব্বত তো যারা পয়গম্বরের মোহাব্বত করে ইতেরার ব্যবহার আল্লাহর পয়গম্বরে কি হয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান আহাব্বা সুন্নতি যারা মোহাব্বত সহকারে আমি নবীর সুন্নত আমি নবীর আদর্শের বাস্তবায়ন করিব ফাকাদ আহাব্বানি ইতারাতুন স্লোগান দেয়া হইতে নয় গেট গড়া হইতে নয় পোস্টার বানা হইতে নয় আমি নবী ঘোষণা দিলাম যারা মোহাব্বত সহকারে আমি নবীর সুন্নতের উপর আমল করে আল্লাহর পয়গম্বর নিজে ঘোষণা দেতে ফাকাদ আহাব্বানি ইবা আই নবীরে মোহাব্বত করে ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যারা যারা আমি নবীরে মোহাব্বত করে ইতারার স্থান হইবে আমি নবীর সাথে একসাথে জান্নাত সুবহানাল্লাহ এতাল্লা মুসলমান ভাই বন্ধু আল মুরব্বিয়ল নবীর মোহাব্বতের দাবি কি নবীর মোহাব্বতের দাবি হইতে নবীর সুন্নত অনুযায়ী আমল করা ভরিব নবীর সুন্নত অনুযায়ী আমল করা ভরিব যেল্লা কঠিন পরিস্থিতি হইব নবীর সুন্নতর বিসর্জন দিয়া যাইতে না নবীর সুন্নতর বাদ দিয়া যাইতে নয় যেল্লা কঠিন পরিস্থিতি হইব অন যদি নবীর সুন্নতর প্রাধান্য দিতে গন্ধ হয় অনলান্দে এক নম্বরের আশিকে রাসূল অনলান্দে নবীর মোহাব্বত গরন্যা যেল্লা নাকি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বলে যেল্লা কঠিন পরিস্থিতির সম্মুখীন হোক না কেন ইতারা নবীর আদর্শরে সব সময় লালন করিয়ে ধারণ করিয়ে নবীর আদর্শরে প্রাধান্য দিয়ে সমস্ত দেশের নিয়ম কানুন পদ্ধতি ইম ব্যাগ গিনের ঠ্যাঙর তলে দিয়ে আল্লাহর পয়গম্বরের আদর্শরে যেতে নাকি ইতারা অগ্রাধিকার দিয়ে এতাল্লাহ তামাম পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরাম যত লক্ষ কোটি কাফেরের মোকাবেলা যোগ না কেন আল্লাহ সাহাবায়ে কেরামরে ঐতিহাসিক বিজয় দান করিয়ে সুবহানাল্লাহ এক যুদ্ধের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানত আল্লাহর পয়গম্বরে কিছু সাহাবায়ে কেরাম হলো হইতে হয়তো তোমরা এই ফার ইভেন্ট মধ্যে অবস্থান করো গজওয়ায়ে উহুদ ফার ইভেন্ট মধ্যে কি করো 50 জন সাহাবী রে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তোমরা ফার ইভেন্ট অবস্থান করো এখন এই যুদ্ধয়ানের মধ্যে প্রাথমিক পর্যায়ে কাফেরল পরাজিত হইর দেখি হই মুসলমান হলে মাড়তুন মালে বনিমতিন ফানা ওই 50 জন যারা আছে ইতারা হয়তো যুদ্ধ শেষ হয়ে গিয়ে আর এটা তিয়েতে হইলে যুদ্ধ লাগে না তিয়ে যেতে শেষ হয়ে গিয়ে ইতারা মালে বনিমত ফানার আরো যাই ইতারা সহযোগিতা করি চলান আড়ে যাই হদুন হতে না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত এই জায়গাতে অবস্থান করে বলবেন এই যে আর পুনরায় নির্দেশ না দে আর একটু যাইতাম না আর হতো না হদ দেওয়া রসুলের কথার মতলব বুঝা করি হুজুরিন যুদ্ধ চলাকালীন হইতে যুদ্ধ শেষ হয়ে গিয়ে তারা যাই অধিকাংশ আগি 10-12 জনই থাকি এই আমলের মধ্যে এই পরিস্থিতির মধ্যে কাফের হলে ফিসমিকেত আক্রমণ করি ইতরারে শহীদ করি মুসলমান হলের উপর পুনরায় আক্রমণ করি রে আল্লাহর পয়গম্বর আঘাতপ্রাপ্ত গেল গই দন্দান মুবারক শহীদ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পেরেশান হলেন এখন সাহাবায়ে কেরাম জোন হুকুম না মানিয়ে আগিয়ে এটেমের মধ্যে
যুদ্ধ হইলে কি হই বেগিন তারার হারে নই দে বেগুনের বান এখন গাছত বাঁধিয়ে ফিডার দর নহই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একেবারে নীরব কিছু না হরিতে রেখে নসা এই অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দেন আমার হাবিব ফাফু আনহুম এক নম্বরে তনিতের মাফ করি দাও ওয়াস্তাগফির লাহুম শুধু অনে মাফ করিবেন তো নয় অনেইতের আল্লাহ ক্ষমা প্রার্থনা করেন মাফসন শুধু মাফ চাইবেন তো নয় ওয়াশাবিরহুম ফিল আমরি বড়ক করি বসতি ইতের আর দূরে টেলি নদিবেন ইতের আবার হাসান হবন হতা হল এক নম্বর অনে মাফ করি দাও দুই নম্বর মাফসন ইতের আল্লাহ আল্লাহ আর হাসে মাফসন তিন নম্বর ইতের আর মশওয়ারার মধ্যে অন্তর্ভুক্ত করেন এই কঠিন পরিস্থিতি যেই পরিস্থিতির মধ্যে যে হনজ্ঞ রাষ্ট্রনায়ক যে হনজ্ঞ সেনাপতি যারার ভুলের কারণে এত বড় ক্ষতি হইয়ে ইতার বিরুদ্ধে হামাহাই পদক্ষেপ লইব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাটাইয়ে দে সর্বপ্রথম এন হতুন গাড় তেরা মানুষ হলর হাসে এন হতুন অকেজু মানুষ হলর হাসে যারা হানার মাঝখানে তৃতীয় আর হনো কিছু না জানে এলে এক গোয়ামি হতুন মানুষ উনর হাসে আল্লাহ আর নবীর প্রেরণ করি ফাটাইয়ে রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একতার প্র্যাকটিস এবং ট্রেনিং দিয়ে দে ও নবী অন যদি এই আরবের মানুষ উনর যদি এর দিন মানাই পারন দয় तमाम পৃথিবীর মধ্যে দ্বীনের দাওয়াত করেন আল্লাহ দাওয়াতের হাজ করেন না সহজ জীবন সুবহানাল্লাহ এলে উনর আল্লাহর রাসূলের সুহবতে কি বানা দিয়ে দে সাহাবী বানা দিয়ে দে এই সাহাবী দুইজন রাষ্ট্রীয় মেহমান হানা দিন এটা হানাহার তো হানাহার বেশি সুন্নত ইদে এখান 10টা হানা দিছে হন এটা কিছু পড়ি গেল এত লইরে তুলিয়ে হন এখন ইয়াদের রাষ্ট্রীয় মেহমান হানা গণভবন এটা আজপুর আসিল দিন হয় না ইনতে দেবে ইন ব্যাগ গুনে দেখাই শুধু না দেখাই দে একখান জিনিস ইয়া নই দে নামাজ পড়ি মুনাজাত করি সিজদে দি আল্লাহর হাসে দোয়া করি দিয়া হয়ে গিয়ে না সল খান করি তোমরা মাছ খান করি ধর ঋণ বেগিন দেখাই এতাল্লাহ তামাম পৃথিবীর মধ্যে আন্তর্জাতিকভাবে এই তথ্য সন্ত্রাসী হলে হতা প্রচার করে দেয় মানুষ হলে সবসময় বস্তুর মিথ্যে দাবিত করে বাস্তবতাল্লায় লাগতে নদে বাজিতে নদে সম্পর্ক করতে নদে মিডিয়া চাইলে পারে যেমন আমেরিকার রাজধানী নিউ ইয়র্ক ফলা কুত্ত কুঁড়েরি ডক স্কুল ছাত্রের উপর আক্রমণ করে দূরের একজন মহিলা ইবে যাইরে ওই স্কুলে ছাত্র ইবেরে ফাগলা কুকুরের আক্রমণ থেকে রক্ষা করল ফলা কুকুরের সমর্থন বাঁচাইয়ে সাংবাদিক দৌড়ে গিয়ে যাইরে হদ ম্যাডাম সিস্টার আমরা আগামীকালকে আমেরিকার জাতীয় পত্রিকায় আপনাকে নিয়ে একটা নিউজ করতে চাই কি নিউজ আমেরিকান সাহসী নারীর ভূমিকায় পাগলা কুকুরের আক্রমণ থেকে একজন নিরীহ স্কুল ছাত্র রক্ষা পেল এই হেডলাইন নেন আরা পত্রিকার দিতাম চাই এন ভাইয়া তো মেহিবা হদ আমেরিকান নারী তো আই নয় আই তো ফিলিস্তিনি আই মুসলিম নারী আর নাম ফাতেমা তো তোমার পত্রিকার হেডলাইন দিলে এভাবে দিয়া করিব ফিলিস্তিনি একজন মুসলিম নারীর সাহসিকতার কারণে নিউ ইয়র্কে একজন স্কুলের স্টুডেন্ট কুকুরের হাত থেকে রক্ষা পেল এঙ্গুরি দিয়া করিব তারপর দিন পত্রিকার হেডলাইন এসে দে ফিলিস্তিনি এক জঙ্গি নারীর আক্রমণে আমেরিকার নিউ ইয়র্কে একটি নিরীহ কুকুর নিহত দেখেন ডাইরেক্ট উল্টো দিয়ে দে সালে ফারা যায়
খেঙ্গুরি আঁশ ধরের, খেঙ্গুরি কুড়া ধরের, খেঙ্গুরি শাড়ি লর ই ব্যক্তির প্রচার ইয়ে। কিন্তু এই বিজয়ী জাতি ছাত্র হলো যে গণভবনের মাডন মধ্যে সৃষ্টিরত অবস্থা কান্না হাতি করেন, আল্লাহর শুকর আদায় করেন, ইয়েন জাতির সামনে প্রকাশ ন করে আগতি প্রকাশ করে না চিনতে প্রচার করে না চিনতে ইয়ান, যাতে করি এই বাংলার প্রতিটি জনপদে প্রত্যেকজন বাংলার মুসলিম নারী সব কেউ বেগুনে একতান যেন ধারণ করে। ইতারা ইন নিজের ব্যক্তি নিজের পাওয়ারে করি কিন্তু নয়, ইন একমাত্র আল্লাহর সাহায্য হয়ে দে মানুষের দিয়ান চিন্তা চেতনা ইকে যেন যায় ইয়েনে না আগতি প্রচার করে না ই না করে ওই ইঙ্গির কি দেবো কুরত সাল দাস মাছ দৌড়াত দি রাষ্ট্রীয় মেহমান খানা চিন্তা হ্যাঁ। এটা সাধারণত মানুষ গেলে একটা স্ট্যান্ডার্ড কোয়ালাইতে চাইব, নিজের নিজে স্ট্যান্ডার্ড মনে করে দিন। সাহাবি হুনজাতে রাষ্ট্রীয় মেহমান খানাত গিয়ে এটা হানা হাত দেয় কিছু হানা কাজতে ফুরি গিয়ে তার জন্য বলি এঙ্গরি লইয়েরা হার আর গই ভাই বলে এঙ্গরি গুতা মার গিয়ে এই ইনকি জাডা না দেন না এটা কেন ইন রাষ্ট্রীয় মেহমান খানা। এটা বিভিন্ন দেশের প্রতিনিধি হল আসছে, মুসলমানের প্রতিনিধি হলাম তা আরা ইয়ে তুই ফেঁড়াইয়ে খাওয়া দে মানছে দেলে কইব দে মুসলমান দু আসে যাওয়া কি রাক্ষস ফুরিয়ে দিয়ে না দাঁত দে হাদের রসুলের সুন্নত না নে যেহেতু সুন্নত মানা হয় নাকি রাখ হ্যাঁ হইয়ার বলে জীবের মানা করি কি হলো তুই কি হর আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। ও আর সফর সঙ্গী আর ভাই দুনিয়াদার এই সমস্ত বেকুফুনরে খুশি করি বললাই আই আমার নবীর আদর্শ কোনদিন বাদ দিতেম না। এই রাষ্ট্রীয় মেহমান খানাত এমপি মন্ত্রী ইতারারে খুশি করি বললাই বলি আই নবীর আদর্শ বাদ দিতেম না। প্রয়োজনে রাষ্ট্রীয় অতিথি গ্রহণ নগরী ইতারার মেহমানদারি গ্রহণ নগরী আজ এগোতে কিন্তু আই নবীর সুন্নত বাদ দিতেম ইবেরা হয় দে আশেকে দেশে জিবাই সুবিধার অসুবিধার সুখে দুঃখে সর্ব অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নত আদর্শরে জিবাই প্রাধান্য দিতে পারে ইবেরা হয় দে নবীর এক নম্বর আশেক। এটা দুই নম্বরের মধ্যে নবীর মুহাব্বত আছে দিয়ে প্রমাণবিত কেন যদি নবীর আদর্শ জিয়ানা মানা যায় ইয়ানারে যদি বাস্তবায়ন করা যায় তাহলে বোঝা যাবে দিবের তো নবীর মুহাব্বত আছে। তিন নম্বর নবী হিসাবে উম্মতত্বন আরেকখান জিনিস চাই ইয়া নিয়ে দে সুন্নতের রসুল মুহাব্বত সুন্নত ইন ইদহুমা মুতালাজমান। মুহাব্বত তাহলে সুন্নত অনুযায়ী আমল করা করিব আর সুন্নত অনুযায়ী আমল করাতে মুহাব্বত তাহলে মুহাব্বত তাহলে নবীর মুহাব্বত তাহলে কি অনুযায়ী আমল করা করিব সুন্নত অনুযায়ী আর সুন্নত অনুযায়ী আমল করে দে হতে নবীর প্রতি কি তাহিলে মুহাব্বত তাহিলে এটা লাজিয়াত তুন আর মারামারি নদিবেন গালাগালি সহ্য ফসা তার নকরিবেন কিয়া নবীর মুহাব্বত খনে করে খনে নগরে ইয়ান আই হইলেও তুই গম নলাবি আর ভাই মাসুদ সাহেব হইলে অনতু গম নলাবি অনরা হন দিন আর তু গম নলাবি আর একদিন অনরা তু গম নলাবি বেগুনের কি বাদ দি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ান হইয়ে ইয়ান তো বেগুনের তো গম লাগা ভরিব না তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হইয়ে ও তোমরা শুনি গে আর মোহাব্বত লইরে মারামারি সহ্য ফসাদ গালাগালি নগরিবা আই নবী ১৫০০ বছর পূর্বে ঘোষণা দিয়েছি আর মোহাব্বত আছে দিয়ে না প্রমাণ হইব যে যারা যারা আই নবীর সুন্নত আদর্শ লালন করিব ধারণ করিব ও বেগুন আই নবীর মোহাব্বত করে আচ্ছা নবীরে মোহাব্বত করে বাড়িলে আর কোনো ক্ষতি আছে না ব্যস্ত জায়গা শর্ট ধরিবে না ব্যস্ত জায়গা শর্ট ধরিবে না আর যদি জায়গা শর্ট ধরো ব্যস্ত ইন ব্যস্ত জিবাই বানাই ইন এটা আল্লাহর হাম অথচ রওয়ায়েতের মধ্যে আছে যে জায়গা শর্ট ধরিবে তো নয় বলে ব্যস্তের মধ্যে জায়গা খালিতে যাইব যার ওটা বেহেশতের মধ্যে সমস্ত জন্নতীয় জন্নত জনের পরে বিরাট একখান জায়গা বলে খালি এটা কি নেই তো জাগাইয়া না বলে আল্লাহরা হইবে তো আল্লাহ আর তো ফুরাইবেন হইলে ইয়া তো দেখতে আর এটা কি নেই
তা আল্লাহ বলে নতুন আর হদুন মখলুক সৃষ্টি করি আর হদুন মানুষ সৃষ্টি করি ইতের আর বলে জাগাই আনত দিব তুলি এনের দ্বারা কি বুঝলেন যে ব্যস্তের মধ্যে জাগা কিনে ভরিব শর্ট নভরিব বরং জাগা আরো তাই যাবে হইতে বাকি তাই যাবে হইতে এত ব্যস্ত জয়ের সংখ্যা বাড়িলে মোহাব্বত নবীরে মোহাব্বত গুরুদের সংখ্যা বাড়িলে আত খারাপ কালা আছে বুঝছো আজ যাহারে হই আশরাফ আলী কাফের রশিদ আহমদ কাফের রাম শফি হেন জোয়ান বাবু নগরী হেন ব্যস্ত জেনে বাড়িব দে ট্যাঙ্ক ফসি যাইব যে হেন ই দে ফলানা দশনা ব্যস্ত যাইতে দিম দে ক্যাং করে যায় সাইম দে বসে টানি দিয়ে গিম দে তুই এবার যাইছিস সঙ্গে বেড়ানো হাস্য জায়গা থরকা শর্ট করিবি নাকি অথচ হাদিসের মধ্যে রওয়ায়াতের মধ্যে এসেছে সমস্ত জান্নাতীয়ল সর্বনিম্ন শ্রেণীর জীবে জান্নাতি সর্বশেষ জীবে জান্নাতত যাইব ইবার বলে আল্লাহ জান্নাত দিব যে 10 কান দুনিয়া ভান এক কান জান্নাত এটা জায়গার কমতি নেই এই দুই একটা সুখ বিলাসের রাস্তা সেটার জায়গা বলে টার্গেট নাকি 7 লাখ 5 লাখ হলে মারামারি দেওয়াতে এটা জায়গার কমতি নেই এত লাই একজন আরেকজনের কাফের দুশ্মনী কে যার নামত ফাটাই দিয়ে রে নিজের ইমান আমল নষ্ট নকরিবেন বরং আরা হই দে যেটুকুনে নবীর মোহাব্বত করে যেটুকুন নবীর আদর্শরে লালন করে যেটুকুন নবীর সুন্নত অনুযায়ী চলে বেগুন উম্মত হিসেবে আর ভাই বেগুন আর ভাই আর সাহিত্যের নবীর মোহাব্বত করেন সংখ্যা বাড়ক নবীর আদর্শ লালন করেন না সুন্নত অনুযায়ী আমল করেন না সংখ্যা দিন দিন সমাজের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে আরো বাড়ক কোনো অসুবিধা আর জায়গার তো মনে সর নহরিব এটা নবীর মোহাব্বত ইয়ান প্রমাণ হইবে একমাত্র আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নত অনুযায়ী যদি এরা আমল পাওয়া যায় হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমল যদি পাওয়া না যায় হয় এনে মোহাব্বত এই হনদিন মোহাব্বতের প্রমাণ নব কিয়া হয়তো মোহাব্বত জিয়ান আছে ইয়ান কথা মানা নিলে আজম করে অনতুন অনর উস্তাদের প্রতি মোহাব্বত আছে দেই উস্তাদের কথা মানন বাফর প্রতি মোহাব্বত আছে দেই বাফর কথা মানন নেত্রীর প্রতি মোহাব্বত আছে দেই নেত্রীর কথায় মানুষ তোমার গেলে নেত্রীর কথায় মানুষ তোমার গেলে কিয়া নেত্রীর মোহাব্বত আছে দেই মোহাব্বতে কথা মানি বললো ওনারা বাধ্য করি তো ই বেগিনত যদি মোহাব্বত আছে দে কথা মানতে বাধ্য করে তো নবীর মোহাব্বত না নবীর সুন্নত মানতে ওনারা বাধ্য না করে ইয়ান একটু বোঝা না যা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আর নবীরে আল্লাহ এই পৃথিবীর মধ্যে রবিউল আউয়াল ঠিক আছে আল্লাহ কি মাস রবিউল আউয়াল মাস এই মাস ইভেন মধ্যে আল্লাহ আগমন ঘটাই রে তাম পৃথিবীর একটা মেসেজ দে রবিউন শব্দর মানিয়ে ঈদ বসন্ত রবিউন শব্দর মানিয়ে ঈদ তাজা রবিউন শব্দর মানিয়ে ঈদ টাটকা হতে পৃথিবী ইয়ার নবী আইবার আগে একেবারে মরা আসিল অন্ধকার আসিল একেবারে মৃত আসিল হনিকের কথা নমান্ত হনিকের কমান মানিয়ে নচলিত হনিকের গুরুত্ব নদিত সমস্ত অত্যাচার সমস্ত সব কিছু নাফরমানি যত আছে চুরি ডাকাতি সন্ত্রাসী দুর্নীতি নারী নির্যাতন শিশু নির্যাতনিতে ধরি সমস্ত অন্যায় অত্যাচার জুলুম বেবিচারে তাম পৃথিবী যেতে অন্ধকার গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুগল ম্যাপ অনুযায়ী সমগ্র বিশ্বের একেবারে মধ্যবর্তী স্থান কুরাইশ বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে আগমন ঘটাইরে তাম পৃথিবীর হাসব আলো তাম পৃথিবীর হাসে একজন আদর্শ শিক্ষক তাম পৃথিবীর একজন আদর্শবান রাষ্ট্রনায়ক তাম পৃথিবীর ব্যবসায়ী একজন আদর্শবান ব্যবসায়ী তাম পৃথিবীর রাজনৈতিক নেতা হল আদর্শবান একজন রাজনীতিবিদ তাম পৃথিবীর পিতা হল একজন আদর্শবান পিতা তাম পৃথিবীর শাশুর হল একজন আদর্শবান শাশুর তাম পৃথিবীর বন্ধুল্লাহ একজন আদর্শবান বন্ধু তাম পৃথিবীর ভাইউল্লাহ একজন আদর্শবান ভাই সব ডিপার্টমেন্টের মডেল হিসেবে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসত আগমন ঘটায় তাম পৃথিবীর মুখ খুব অল্প টাইমত খুব অল্প উসিলা দিয়ে আল্লাহ এই পয়গম্বরের মাধ্যমে তাম পৃথিবীর রুল সিস্টেম ব্যাগিন মুহূর্তের ভিতর পরিবর্তন করে দিয়ে সুবহানাল্লাহ একেবারে রক্তপাত সারা ধরতে গেল একেবারে কম টাইমত 23 বছর নবুয়তের জিন্দেগি
এব্বা অল্প টাইম তাম পৃথিবীর রুল তাম পৃথিবীর সিস্টেম যেই যুগত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে মানুষ হলো দাওয়াত দেন সর্বপ্রথম যেদিন দাওয়াত শুরু করি গিয়ে চাই অনা খন চাই একটা হাতে আবু বকর আর একটা হাতে উমর ইতের আর উমর বর্গরি সর্বপ্রথম নবী দাওয়াত দিয়ে দিবেন না কি নেই শুধু একাই একজন আর পয়গম্বর শুধু একজন ইবে একজনের দিয়ে ইরে तमाम পৃথিবীর মানুষ বেগুন গাছ পূজা বাস পূজা নিজের হাতে বানায় বানায় মূর্তি পূজা করেন প্রতিমা পূজা করেন এলেকান পরিস্থিতি আইরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান ইভেন দেয় ও আরব বেগুন ভাষা হিসেবে এক আরব সংগঠন করি ঐক্যমতভাবে অর্থনৈতিক কিভাবে সাঙ্গা করিম কিভাবে অর্থনৈতিক যোগান জুড়াইম আরব বেগুন এক হয়ে যায় না আল্লাহর পয়গম্বরে ইয়ানোর স্লোগান না দেয় আবার বেগুনের ডাহিয়ান না হয় ও অমুক অমুক দেশের মধ্যে এই রাষ্ট্র ইয়ানের মধ্যে ইতারা নেতৃত্ব দেয় আর একখান আদর্শ রাষ্ট্র গঠন করি আর এই রাষ্ট্রের মাধ্যমে দুনিয়ার মানুষ বেগুনের উদ্দিন নেতৃত্ব দিও সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে ইয়ান না হয় তো সর্বপ্রথম আইরে কি হদ দে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে আরব জাতীয় ও কুরাইশ বংশল ও আর ভাই বেরাদার হল আত্মীয় স্বজন হল তোমরা যে নিজের হাতে বানাই মূর্তির ইবাদত করো তোমরা যে প্রতিমা ইবাদত করো নিজের হাতে বানাইরে যে সমস্ত গাছ বাস লতা ইত্যাদির ইবাদত করো ইন কোনদিন উপাস্য নয় ইন কোনদিন ইবাদতের মালিক নয় বন্য জিনিস কোনদিন ইবাদতের মালিক হতে পারে ইবাদতের মালিক শুধুমাত্র কেবলমাত্র একজন ইবঈদে লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বেগুন এক আল্লাহর একত্ববাদে বিশ্বাস হয়ে যাও আমি মুহাম্মদের নবী হিসাবে স্বীকৃতি দাও তুফলিহুন দুনিয়াতে শান্তি জীবন যাপন করিবা পরকালের মধ্যে জাহান্নামত মুক্তি লাভ করিবে সুবহানাল্লাহ যদি সা এন হইতো ওয়া যে রিং গর আয় এসিরে তোমরা বেগুনের একত্রিত করি অর্থনৈতিকভাবে একটা তোমরা চাঙ্গা করি বললাই এত হনুকে বিরোধিতা এনে করতে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে এন হইতো ও যে রিং গর আরা সাহায্য দে तमाम দুনিয়ার মানুষ বেগুন আরা তুমি শিক্ষা অর্জন করো আরা বেগুনের অধীনে নেতৃত্ব দি এত বেগুনের সঙ্গ দিত কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে সর্বপ্রথম হদ দে মানুষ যেই প্রতিমা মূর্তি ইত্যাদির ইবাদত করে সর্বপ্রথম লার তলোয়ার দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগি বাঁধি দিতে হয় এনে এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলমার দাওয়াত যেদিন হইতে শুরু হইয়ে এনে এদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ শুরু হল কিন্তু শেষমেশ যাইরে আল্লাহর পয়গম্বরের কি করি বিজয় দান করি যারা বিরোধিতা করিল বেগুনের আল্লাহ পরাজিত করি কিনা না করে তলিয়া না দ্বারা বুঝা যাচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনই দে तमाम অন্ধকার পৃথিবীর আলো দান করি বললাই আগমনই দে এই तमाम পৃথিবীর অন্যায়ের বিরুদ্ধে ন্যায় কি জিনিস ইয়ান প্রতিষ্ঠা করি বললাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনই দে সমস্ত জুলুমের বিরুদ্ধে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা হইব সর্বপ্রথম জমিনের মধ্যে এই আইয়ামে জাহেলিয়ত ঈসা আলাইহিস সালামের আসমানত তুলি ফিলানোর পরে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানবতার পক্ষে সর্বপ্রথম স্লোগান দিয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একজন নবী এত বিশাল একজন নবী যেই নবীর শান মান খুদ আল্লাহ নিজে বয়ান করে গিয়ে যেই নবীর শান সম্পর্কে পুরো 30 পারা কোরআনের আল্লাহ ওয়াক্ফ করে দিয়ে যেই নবীর নাম আল্লাহর সাথে সাথে যেকোনো জায়গা আরশ আজিমের গেইডত আল্লাহর নাম সাথে নবীর নাম জান্নাতের গাছের পাতাত আল্লাহর নাম সাথে নবীর নাম রুজ জগতত সমস্ত নবীদের সমাবেশত আল্লাহর পয়গম্বরের রিসালাত নবুয়তের উপর তাসদীক বিশ্বাস স্থাপন করার আল্লাহ পাক রব্বুল আলামিন রুর জগততে সমস্ত নবীল বেগুনের শিক্ষক বানার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনতুল কদম বাইর করাইরে কদম মারাইরে ফেরেশতার মাধ্যমে আরশ আজিম পর্যন্ত পৌঁছার আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছরের ভিতরে तमाम পৃথিবীর মধ্যে ইসলামের দাওয়াত সেই নবীর ধর্মের দাওয়াত ঘরে ঘরে পৌঁছায় দেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর সুহবত প্রাপ্ত সাহাবায়ে কেরামরে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুর সার্টিফিকেট দেন ইন ব্যাগ কিনার পিছে একমাত্র আল্লাহর পয়গম্বরের সুহবত আল্লাহর পয়গম্বরের আদর্শের বরকত সুবহানাল্লাহ এত বড় একজন নবী জিবা আর বাখর মধ্যে আল্লাহ দান করি আর ফাইয়ি তো ফাইয়েরে হন মানুষ নবী এসে দিয়ে নালা নাকি আছে না এটা যেদুন আসন
রসুল আগমন করে দিয়ে আল্লাহ খুশি নুন নারাজ আসন অজ্ঞ মানুষ ছাত্র আছে মানে রসুল আসছে দেয় আয় রাজি নাই এলে কি আছে না নাই রসুল আসছে দিয়ে না রাজি হন খুশি হন আর বেগুন খুশি ন শুধু আর খুশি দিনে মাছ সমুদ্রের মাছ খুশি গাছের ফাতা খুশি এমনকি বনর হিংস্র প্রাণী খুশি সমস্ত মখলুকাত বেগুন যেটা খুশি এটা যদি আইরা গিফটে বার হাতা কাম হদি হয়তো নবী এসে দে হদি যারা কারাস ফল বিশ্বাস করি না যেটা গাছের পাতা খুশি মানুষ জীবে আছে উন্মত জীবে আছে তুমি খুশি নব ইনে সাধারণ মানুষ ফলজ্ঞ ডাক্তার তো যে বুঝাল্লা দে বলে হদে ওভার ডাক্তার তুই ফান্না হদ্দুর করে গিয়ে হদে বিয়ে বাঁধো এত বছরে মিলি দু অক্ষর করে গেছে উল্টা করে গেছে না বিয়ে করে গেছে তুই চিকিৎসা করে দেয় আমাকে গিয়ে তো চিকিৎসা হতাইবার বিয়ে সব দিবার ন বুঝিয়ে রে চিকিৎসা নকরি গুস্স গেল তোর রোগ লইয়ের তুই মরবি দেরি ডাক্তারই বের খেয়ে বিয়ে মানিবে শুধু বিয়ে দেয় ভরকিতে নয় বিয়ে যাবে আসিব খেলাস ইবে যে ওয়ান হইতে ধরিয়ে রে আইয়ে পর্যন্ত ফাঁস করি তো বিয়ে বেদ মধ্যে যা পারে ইতি মনে করি কিন্তু বিয়ে মানি এবিসিডি 26 অক্ষর তো শুধু দু অক্ষর শিখিয়ে তুই যে হদ এত দিনে মিলি দু অক্ষর হয়ে গেছে উল্টো তো হয়ে গেছে নাকি তত চিকিৎসা না করি তো তোর রোগ তুই মরবি দেরি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে বেঈমান পর্যন্ত খুশি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সমস্ত মাছ পর্যন্ত খুশি বনের হিংস্র প্রাণী খুশি হন মানুষ নারাজ না খুশ একতান হন ফল বিশ্বাস করি তুই কি হইলে দে আল্লাহ নবীর আগমনে না খুশ দিলে হনিকে নেই এসে ওর মধ্যে জামাই এসে বেগুন খুশি এনে ফুলদের এনে গেট ঘরের এনে মারহাবাদের স্লোগানদের কিন্তু এবার যারা নাটা হইতে যাই রে সেটা বইতে কি হর কি আছে মুসান নলতে কি লাইছে দেবে বাতা খাইয়া না দুধ লাগিয়ে না একটা ফ্যান ফ্যান দিয়ে না কি বলে তো গরম হতি যে এদিকে কাম করে ওটা গরজ যাই রে বউর ওর কারফিউ জারি না করিবে বউ যদি ফুসাল লয় ও নোর দিলাইতে ক্যাং করিবে ফুসান নলস ক্যাং করিবে ফুসান নলস মানে কি হাবাইয়া হইতে সুয়ারাই মান ঘর ফ্যানই দে তোর হারে জ্বালাই দে না তোর হারে দিলে না জ্বালাবে তো কেন দে ইতেরা কে খুশি নু তুমি গিয়ে দে আমার খুশি সীমা আছে না দেখুন দূরের নাচের গেট গড়ি গিয়ে ফুল মারের কিন্তু আই কিল্লা এসছি দেখি এত মুজারত না লাগে বাদ দিবে দূরের কথা আল্লাহর পয়গম্বরের আগমনে तमाम পৃথিবী খুশি কিন্তু নবীর আগমন কিল্লা হইয়ে দে মিলাদুন নবী স্মরণীয় সিরাতুন নবী পালনীয় করণীয় নবী এসে বেগুন খুশি হনে কে না খুশ নাই বেঈমান কাফের হলো পর্যন্ত খুশি যেদিনই বিরোধিতা শুরু হইয়ে পূজা করি আসল টার্গেটই না বিরোধিতা শুরু হইয়ে তখন দিন বেলাদতের রূহানি যেদিন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত শুরু করে গিয়ে সিরাতের আলোচনা যেদিন শুরু হইয়ে এদিন সর্বপ্রথম আবু লাহাব পেতিয়ে গিয়ে অন্য এই আবু লাহাব যেদিন আগমন করি কি জিসমানি বেলাদত হইয়ে শারীরিক জন্ম যেদিন হইয়ে নবীর 12 লক্ষ টাকা খরচ করে নবীর মিলাদ উদযাপন করি 12 লক্ষ টাকা খরচ করে কি আল্লাহ আগমন হইয়ে ইয়েন যেদিন শুরু হইয়ে এনে ফাত্তরক গল হইরে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এইজন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে আল্লাহ হাত কিরে এসে দিয়ে আল্লাহ বেগুনের আগে তুই খুশি হলি দিন নে জিয়ান আল্লাহ গে ইয়েন আল্লাহ কে তুই আগে দিন নারাজ হয়ে গেলি গই আল্লাহ থরুর অভিশাপ কিয়ামত পর্যন্ত মানুষ তারা বদদুয়া দিবে তো কোরআন শরীফের আয়াত নাযিল দিয়ে তাব্বাত ইয়াদা আবি লাহাব সাইয়াসলা নারান জাত লাহাব জাহান্নাম কি বুঝলেন দে নবী এসে দিয়ে না বেগুন খুশি কিন্তু টার্গেট হইয়ে দে কি আল্লাহ এসে কি লই এসে ইয়ান বাস্তবায়ন বলো তাহলে মিলাদুন নবী হইয়ে দে মিলাদুন নবীর আর অস্বীকার করবি দিন নামাদের অস্বীকার করবি দিন মিলাদুন নবী স্মরণীয় ইনারা হইব নবীর মিলাদর টাইমে কি কি হইয়ে দে ইন বেগদিন আরা বর্ণনা করি গিয়ে সওয়াব পাইব ইমান বাড়িব মোহাব্বত বাড়িব কিন্তু নবীর সিরত আদর্শ যেইন আছে টার্গেট হইয়ে দিয়ে এই ইনর আস্তে আস্তে বাস্তবায়ন করা বলে যদি গরিব ফেরকি দেয় নিজের জীবন ধন্য
গরিব ফাইলে তাহলে আয়দ্দনে নবীর একজন খাঁটি উম্মত হিসেবে আশেক তো দাবি করি না ফেলবি অনরা করলে করবে না আর কেন করে আশেক দাবি করছে আশেক দাবি করলে একমাত্র আবু বকর সিদ্দিকে করি তাই মানে আশেক দাবি করলে যার মতল্লাই নবীর মতল্লাই একমতই বেড়া হয় যে উম্মত তা আর মতল্লাই নবীর মতল্লাই তো বহু জায়গাতে একমত নেই নবী হয়তো বিয়ের সাথে কান্ন করি চা হয়তো বিয়ে প্রতি বছরে বছরে করে না তুই কি একবার করলে অসুবিধা কি নবী হয়তো সুদ না হাইস চা হইতে দেখ ব্যবসা করি হয়তো বসে হলো হয়তো ঠিয়া আমাকে আর অনেক কিছুর মধ্যে নবীর মতল্লা আর মতল্লা একমত নাই তো উম্মত হইতে বাজিবে তো এটা আশেক কেন দাবি করি এটা আল্লাহর কাছে দোয়া করো কই সমাজ আল্লাহ আর আরে নবীর একজন হানফুরা উম্মত হিসাবে যেন কবুল করে আমিন এই নবীর উম্মত বিল্লাই এক নম্বরত নবীর বড়ত্ব এর অন্তরত রাখবে আর নবী ব্যাগুণোত্তম বড় শুধু আল্লাহ তুমি শুধু আল্লাহর ফরদে আর সব কিছুর দুই নম্বর নবীর মোহাব্বত নবীর যে যত মোহাব্বত করিব ইবার ইমান তত বাড়িব তিন নম্বর এই মোহাব্বত প্রমাণ দিয়ে আর গেডের মাধ্যমে নয় পুস্টারের মাধ্যমে নয় নবীর মোহাব্বতের প্রমাণ দিয়ে দে জীবনের সর্বক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নতর উপর আমল করি আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করে এই নবীর আজমত সুন্নত মোহাব্বত এই মোতাবেক জীবন পরিচালনা করি নিজের একজন নগণ্য হানফুরা নবীর একজন উম্মত হিসাবে আল্লাহ কবুল করুক ব্যাগুণ হন আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।